يا أيها الذين آمنوا أصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون। সূরা ইমরান ২০ নং আয়াতে আল্লাহ আমাদেরকে পরামর্শ দিচ্ছেন, উপদেশ দিচ্ছেন, বলতেছেন, হে মুমিনগণ, ধৈর্য ধারণ করো, মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো, আল্লাহকে স্মরণ করতে থাকো, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভের অর্জন করতে পারো। অর্থাৎ বোঝা যাচ্ছে যেই সামাজিকভাবে কোনো অন্যায় কাজের বিরোধী হলে তখন অপরাধীরা শয়তানের সাথে নিয়ে তড়িৎ গতিতে মোকাবিলা করতে চলে আসে। যেমন আমি নিজেকে দিয়ে বলি, আমি যেদিন থেকে একটি কোরআন পড়তে পারলে আমি মিডিয়া ছেড়ে দিলে তখন দেখতে সেদিন আমার ঘরেই আমার সদস্যরাই শত্রু হয়ে গেছে। কারণ আমি দেখতেছি যে ওরা কি ভুলে আছে। তখন আমি যদি উপদেশ দিই এটা ভালো এটা খারাপ, এই উপদেশ তারা নিতে চাচ্ছে না। আমার তো দায়িত্ব, ইমানের দায়িত্ব আমার পরিবারকে ভালো রাখা, ইমান আমল রাখা, কিন্তু না, ওরা তো এটাকে বিরক্তবোধ মনে করে। কারণ পাড়া মহল্লা আত্মীয় স্বজন সবাই তো এটা বুঝতেছে না। আবার দেখলাম ক্ষতির সাপ আমাদের কি ক্ষতির মধ্যে আছে আমি তো বুঝতেছি। সমাজের মানুষগুলা তছনছ হয়ে আছে, কেন তছনছ হয়ে আছে আমি তো বুঝতেছি। কিন্তু বলতে গেলেই তারা উপদেশ নিতে চাচ্ছে না, তারা আরও উল্টা বলতেছে। মনে হয় যেন এই কোরআন তাদের জন্য আসে নেই, মৃত্যু তাদের জন্য তাদের নাই, আনন্দ থাকে। সব মিলে দেখা গেছে যখন অপরাধীর সাথে যদি আপনি বাধা দেন অপরাধের, তখন ওরা এক বড় দল হয়ে যায়। এখন আপনি একা হয়ে গেছেন। আল্লাহ উপদেশ দিচ্ছেন, না তুমি তো একা না, তোমার সাথে তো আল্লাহ আছেন। কীভাবে? তুমি প্রথমে সবর করো, আর সবরের সাথে কৌশল অবলম্বন করো। কৌশলের সাথে তুমি আল্লাহর কাছে সাহায্য চাও, হে আল্লাহ আমাকে তোমার হেফাজতে চরম সাহায্য করো। তখনও দেখবেন তোমার একটা এই সামনে চলে আসছে, এই অর্জন চলে আসতেছে। কীভাবে? একটা সময় দেখবেন সাহস চলে আসছে এবং কৌশল চলে আসছে এবং আনন্দ হয়ে গেছে। অতএব মুমিনদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি দেখতেছি আমাকে আল্লাহ বহু সাহায্য করেন, অনেক সাহায্য করেন। আপনারাও ইনশাল্লাহ একটি আয়াত মুখস্থ করবেন, বুঝবেন এবং মিডিয়া ছেড়ে দিবেন, অনেক লাভবান হবেন। আল্লাহ আমাদের সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ।